বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে, যেটা হচ্ছে 19 জানুয়ারি 2025-এর তারিখ এখানে লেখা আছে, কিন্তু আবেদনের তারিখ কবে থেকে সেটা আমি বলতেছি। তার আগে হচ্ছে ক্রাইটেরিয়াটা কি সেটা আগে জেনে নেন। এখানে হিউজ পরিমাণে লোক নিতেছে, 24 জন। আর পদের নামটা হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার, এটা প্রশাসন বা হচ্ছে মানব সম্পদ আর কি। তো এখানে বয়স সীমা হচ্ছে 32 বছর পর্যন্ত যারা আছেন তাদেরকে নেওয়া হবে। আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে এলিজিবল হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, না হয় করতে পারবেন না। তো প্রথমে বলা হয়েছে এমবিএ ওর মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম সিজিপিএ 3/4। অর্থাৎ এমবিএ করেন আর মাস্টার্স করেন, আপনি যে কোনো সাবজেক্টেই মাস্টার্স বা এমবিএ করেন না কেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার সিজিপিএ অবশ্যই 3 এর উপরে থাকতে হবে, মানে ফার্স্ট ক্লাস থাকতে হবে আপনার। তো এমবিএ এলিজিবল হলে অবশ্যই আপনার নিচের দিকে চলে আসবেন যে আপনার অনার্সের ডিগ্রিটা কি 4 বছরের কোর্স কিনা। যদি 4 বছরের কোর্স হয় তাহলে আপনি এলিজিবল, তার মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অনার্সের রেজাল্টটাও আপনার হচ্ছে 3/4, অবশ্যই ফার্স্ট ক্লাস প্রয়োজন। নাম্বার সি, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.50/5 বোথ ইন এসএসসি অর এসএসসি। অর্থাৎ আপনার এসএসসি আর এসএসসিতে অবশ্যই আপনার 3.50 জিপিএ লাগবে, যেটাকে আমরা এমএনএস বলি, এমএনএসের উপরে লাগবে। অর্থাৎ আপনি যদি বি পায়ে থাকেন তাহলে আপনি এলিজিবল না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ডি নম্বরে বলছে কম্পিউটার লিটারেসি ইজ আ মাস্ট, অবশ্যই কম্পিউটারের সম্পর্কে ধারণা থাকতে হবে। আর যার ধারণা নেই কয়েকদিনের মধ্যে ধারণা নিয়ে নিতে পারেন, তেমন কোনো আহামরি ব্যাপার না। সো আপনি এলিজিবল এই কন্ডিশনে, আপনি যখন হচ্ছে এই 4টা কন্ডিশনে আপনি এলিজিবল হয়ে গেছেন, তার মানে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। কিন্তু এখানে কিন্তু আছে, তার মানে ভিডিওটা শেষ করতে হবে এখানে। তার আগে বেতন কাঠামোটা আমি বলে নিই। অন প্রবেশকালীন নির্ধারিত বেতন হচ্ছে 41,800 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অর্থাৎ অনুপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 43,500 টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে। তো আবেদন ফর্ম পূরণের তারিখটা কিন্তু অনলাইনে আবেদন পূরণ বা ফি জমাদানের শুরুর তারিখটা হচ্ছে 28/1/2025 সকাল 10টা থেকে। অর্থাৎ জানুয়ারির 28 তারিখ থেকেই হচ্ছে আবেদন করা যাইতেছে। কিন্তু কারা আবেদন করবেন আর কারা করতে পারবেন না ওই কন্ডিশন আপনারা জানছেন, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা দেখেন 2 নম্বর অপশনে বলছে স্মারক নং 27 এই ডেটে তারিখ 14 নভেম্বর 2023 খ্রিস্টাব্দে অনুযায়ী 16/11/2023 দৈনিক ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ 16/11/2023 খ্রিস্টাব্দে যারা হচ্ছে ওই সময় আবেদন করছিলেন তারা আর হচ্ছে এখন আবেদন করতে পারবেন না, তাদের আবেদনটা বহাল আছে। নতুন যারা হচ্ছে এলিজিবল হয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ পূর্বে যারা এই পদগুলোতে হচ্ছে আপনি আবেদন করছেন তারাই আবেদন করতে পারবেন না। তো 2 নম্বর হচ্ছে টাকার ব্যাপারটা। টাকার ব্যাপার হচ্ছে আপনি পরীক্ষার ফি বাবদ হচ্ছে 200 টাকা, টেলিটক সার্ভিস সহ 23 টাকা, অর্থাৎ টোটাল 223 টাকা। আর এখানে অনগ্রসর নাগরিকের জন্য হচ্ছে ফি বাবদ 50 টাকা, আর টেলিটক সার্ভিস 6 টাকা, অর্থাৎ 56 টাকা। তার মানে হচ্ছে নর্মাল যারা আছে তাদের জন্য হচ্ছে 223 টাকা পেমেন্ট, আর অনগ্রসর যারা হচ্ছে তাদের জন্য হচ্ছে 56 টাকা হচ্ছে পেমেন্ট। এইটা হচ্ছে ব্যাপারটা। আর হচ্ছে লাস্ট ডেট, মানে কত তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো অবশ্যই জানা দরকার। তার পূর্বে আপনি জেনে নেন আপনার পিকচারটা অবশ্যই কালার পিকচার হতে হবে, আর সেটা হচ্ছে 300x300 পিক্সেল। আর পিকচারটা 100 কেবির উপরে হতে পারবে না। আর সিগনেচারটা হচ্ছে 300x80 পিক্সেল, সেটাও আবার হচ্ছে 60 কেবির উপর হবে না। অবভিয়াসলি আপনি যখন 300x300 পিক্সেল ফটো বানাবেন আর হচ্ছে 300x80 পিক্সেল সিগনেচার বানাবেন, তখন অবভিয়াসলি এটা 100 ওর 60 নিচে থাকে। যদি বাই চান্স বেশি হয়ে যায় তখন হচ্ছে আপনি কোয়ালিটিটা রিডিউস করে নেবেন, সেটা করা যায়, খুব সহজে করে নিতে পারবেন, আমারই তেমন কোনো ঝামেলা নেই। তো লাস্ট ডেটটা বলি, আমি যদি পুনরায় আবার আবেদনের শুরুর তারিখটা বলি, আবেদনের শুরুর তারিখ 28/1/2025, অর্থাৎ জানুয়ারির 28 তারিখ থেকে শুরু করে 23/2/2025, তার মানে ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। কিন্তু ফেব্রুয়ারির 23 তারিখ যখন আপনি আবেদন করবেন তার পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা না। অর্থাৎ যখনই আপনি আবেদন সাবমিট করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে কি পেমেন্টটা সম্পন্ন করবেন, এটা যেই তারিখে আপনি আবেদন করেন না কেন। তো বাই চান্স কেউ যদি 23 তারিখে আবেদন করেন তারপরও টাইম শেষ, মানে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবেদনটা কিন্তু আপনি 23 তারিখের 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আবেদনটা কমপ্লিট করতে হবে, আর পেমেন্টটা আপনি 72 ঘন্টার ভিতরে দিলেই হবে। অর্থাৎ সেটা 25 তারিখেও হলে প্রবলেম নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব।
ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত জব রিলেটেড নিউজগুলো পাওয়ার জন্য পাশে থাকুন।